5 নম্বর অঙ্কটির সমাধান। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ এবং টেন এ ইকুয়াল হচ্ছে তোমার √3 হলে √3 সাইনে কস এ ইকুয়াল হচ্ছে 3/4 এর সত্যতা যাচাই করো। আসলে প্রশ্নটা থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রশ্নটা থেকে এটা বলছে যে আমি যখন কি করব √3 সাইনে এবং কস এর মানটা বসাবো, বসে যখন এটাকে আমি কি করব গুণ করব, ভাগ করব, যোগ করব, বিয়োগ করব, যেটাই করি না কেন করার পর যদি আমার কি আসে 3/4 আসে তাহলেই তার সত্যতা যাচাই হয়ে যাবে। তাই এই জন্য আমাদের কী করতে হবে? এই জন্য আমাদের দেখতে হবে যে আমাদের প্রশ্নে কী কী ক্লু দেওয়া আছে। তাহলে বলছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকে আমাদের বোঝার সুবিধার্থে যে সমকোণী ত্রিভুজ কি সেটা কি জানি আমরা? হ্যাঁ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং বি কোণটি সমকোণ হতে হবে। সমকোণ কি? 90 ডিগ্রি হচ্ছে সমকোণ। আমাকে বলছে যে বি কোণটা, তাহলে আমি বি হিসাবে কাকে নিব? যেটা হচ্ছে 90 ডিগ্রি। আমি বি এখানে লিখতে পারবো না, এখানেও লিখতে পারবো না, আমি এখানে লিখতে হবে, কারণ বলে দিচ্ছে যে বি একটি সমকোণ। তাহলে এটা হচ্ছে বি, আর বাকি দুইটাকে আমি এ এবং সি দ্বারা চিহ্নিত করে দিব। তাহলে এ বি সি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, বি কোণটি হচ্ছে সমকোণ। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি, এতটুকু আমরা সমাধান করতে পারছি বা বুঝতে পারছি। এবার দেখো কি দেওয়া আছে, 10 এ ইকুয়াল হচ্ছে √3। তাহলে আমি লিখতে পারি যে, শুরু করি তাহলে আমি, তাহলে দেওয়া আছে এখানে সমাধান। তাহলে দেওয়া আছে, আমি লিখতে পারি কি? দেওয়া আছে লিখতে পারি হচ্ছে 10a সমান হচ্ছে √3। আর আমরা কি জেনেছি? আমরা জানি যে 10a মানে হচ্ছে কত? লম্ব বাই ভূমি, তাই না? 10a মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো সে অনুযায়ী এই যে √3 নিচে মনে মনে কত আছে? নিচে মনে মনে 1 আছে। নিচে মনে মনে কত আছে? 1 আছে। তাহলে এইটা হচ্ছে উপরের মান, এই 1টা হচ্ছে নিচের মান। তাহলে উপরে যেটা থাকে সেটাকে বলি হচ্ছে আমার লম্ব, আর এই যে মনে মনে নিচে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি? ভূমি। তাহলে আমি কি পেলাম? তাহলে আমি পেলাম যে লম্ব সমান হচ্ছে তোমার √3 আর ভূমি সমান হচ্ছে 1। এখন দেখো আমার অতিভুজটা বের করতে হবে। কেন অতিভুজটা বের করতে হবে? কারণ আমরা জানি যে যখন আমি এখানে সাইনের মান বসাবো, সাইনের মানই হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ। তাহলে আমার অতিভুজ জানা নাই, তাহলে আমার অতিভুজটা বের করে নিতে হবে। তাহলে আমি লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পিথাগোরাস। এবার দেখো লম্ব কত? লম্ব হচ্ছে তোমার, আমি এখানে পেয়েছি কত? 3 √3, তাহলে উপরে দিব হচ্ছে √3 হোল স্কোয়ার। আর ভূমির মান কত পেয়েছি? ভূমির মান পেয়েছি আমি 1, তাহলে আমি এখানে দেবো হচ্ছে 1 স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার। √3 রুটে স্কোয়ারে কাটা গেলে কত থাকে? শুধু 3, আর 1-এর বড় কত? শুধু 1। তো এখানে থাকতেছে হচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার ইকুয়াল 3 আর 1 যোগ করলে হয় 4, আর স্কোয়ারটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে থাকবে কি? শুধু অতিভুজ। স্কোয়ারটা ওই পাশে নিলে কি হবে? √4 থাকবে কি? শুধু √4। তাহলে অতিভুজ, তাহলে এখানে √4 করলে কত হয়? 2। তাহলে আমি সাইড নোট হিসেবে এখানে আমি লম্বর মানটা, ভূমি আর হচ্ছে অতিভুজের মানটা লিখে রাখি। অতিভুজ আমি লম্ব কত পাইছি বলো তো? লম্ব পাইছি হচ্ছে √3, ভূমি পাইছি হচ্ছে 1, আর হচ্ছে তোমার অতিভুজ পাইছি হচ্ছে 2। এটা হচ্ছে সাইড নোট হিসেবে লিখে রাখলাম। এবার দেখো আমাদের কি বলছে বলো তো? আমাদের বলছে যে √3 সাইনে কস এ ইকুয়াল হচ্ছে 3/4 এর সত্যতা যাচাই করতে, তো 3/4 আসবে কিনা সেটা দেখাইতে বলছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে কি লিখতে পারি? আমি লিখতে পারি যে এখন সত্যতা যাচাই করবো আর কি। তো আমি লিখতে পারি √3 সাইন এ কস এ, ঠিক আছে, কস এ। তাহলে এখন দেখো এই √3 যেভাবে সেভাবে রেখে দেই,
আর আমরা জানি সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি লম্বর মান কত পেয়েছি, লম্ব হচ্ছে √3, অতিভুজ কত পেয়েছি, অতিভুজ হচ্ছে 1 ইন্টু কস এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 1, অতিভুজ কত 2। তাহলে দেখো কি হচ্ছে, এগুলাকে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে √3 সাথে গুণ করলে হবে 3, আর হচ্ছে তোমার এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 2, হ্যাঁ এখানে আমি 1 লিখে ফেলছি ভুলে, অতিভুজ হচ্ছে 2। তাহলে এই 2 আর এই 2 গুণ করলে কত হবে, এই 2 আর 2 গুণ করলে হবে 4। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই সত্যটাই আমাদের যাচাই করা হয়ে গেছে। এখানে আমাদের বলছিল যে এটা করে 3/4 দেখাইতে, তাহলে আমি কি দেখো এই এতটুকু করে আমি 3/4 দেখাতে পারছি।